আজ আমরা এসেছি নৈহাটির বিখ্যাত বড়মা মন্দিরে, যিনি ভক্তদের কাছে পূজনীয় নৈহাটির অধিষ্ঠাত্রী দেবী। বিশ্বাস করা হয় মায়ের আশীর্বাদ পেলে নাকি জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমান মায়ের দর্শনে। আর এই ভিডিওতে আমরা শুধু মায়ের পুজোর আবহই দেখাবো না, শেয়ার করব মন্দিরে পৌঁছানোর উপায়, দর্শনের সময়সূচি, ভোগ এবং ভক্তদের অভিজ্ঞতা। অর্থাৎ মন্দির সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ তথ্যই তোমরা আমাদের এই ব্লগে পাবে। কলকাতার ব্যস্ততা থেকে বেরিয়ে শান্তির খোঁজে যদি আসতে চান, তবে নৈহাটির বড়মার মন্দির যেন এক অনন্য ঠিকানা। এখানে পৌঁছানো খুবই সহজ। গাড়ি নিয়ে এলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে প্রায় ৪৫ কিলোমিটার পথ, সময় লাগবে ১ থেকে ১.৫ ঘন্টা। আবার শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরলেও ১ ঘন্টার মধ্যেই চলে আসা যায়। নৈহাটি স্টেশন থেকে মন্দির একেবারেই কাছে, রিকশায় ভাড়া পড়বে মাত্র ২০ থেকে ৩০ টাকা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় এসছি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমরা এসছি আজকে বড়মা দর্শনে। আমরা সকালে এসে এখানে গাড়িটা রেখেছি এখন। এরপরে আমরা ভেতরে যাব। প্রচুর গাড়ির লাইন আছে, নিশ্চয়ই ভিড় আছে, আমরা বুঝতেই পারছি। চলো ভেতরে যাই, মানে মন্দিরের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি। আমরা এখানে ঢুকেছি হচ্ছে মানে মেন গেটের যে জায়গাটা আছে মন্দিরের দিকের, ওইখান দিয়ে আসিনি আমরা। কিছুটা ২-৩টে লেন ক্রস করে পুলিশই হেল্প করেছে পুরোটা। তো আমরা ভেতরের দিক দিয়ে এসছি, কারণ পার্কিংটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটাতে, মানে নৈহাটি যে ফেরিঘাট আছে ফেরিঘাটের পাশে। তো সেই জন্য যারা গাড়ি নিয়ে আসবে তারা একটু ঢোকার সময় পুলিশকে জিজ্ঞেস করে নেবে। আশা করছি তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। চলো আজকে আমাদের ঘোরাটা এখান থেকে শুরু করছি। আমরা পুজো দিতেই যাব, জাস্ট একটু দাঁড়ালাম, গাড়ির মধ্যে একটু জল টল ছিল, জল টল খেলাম। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ বাইরে। তো একটা ছেলের সাথে পরিচয় হলো, সে আমাদের গাড়ি পার্কিং এ হেল্প করেছে, প্লাস তাদের নিজস্ব ডালার দোকান আছে, তারাই বলেছে যে ওখান থেকে ডালা দেবে এবং লাইনে কিছুটা দাঁড়াতেও সাহায্য করবে। ততক্ষণ আমরা একটু জল খাবারটা খাবো। আজকে দেখি কিছু পুরি তরকারি কচুরি পাওয়া যায় কিনা। পুরীর দোকানে ভিডিও করতে পারবো এই গ্যারেন্টি দিচ্ছি না, কারণ আমি যেটুকু দেখলাম প্রচন্ড গরম, দাঁড়ানোর তিল ধারণের জায়গা নেই যে ফোনটা বের করা যাবে। যাই হোক, আর একটা কথা বলে রাখি যে এখানে তোমরা কি করে আসবে, নৈহাটি বড়মা মানে এটা বুঝতেই পারছো যে ট্রেনে আসা সব থেকে ভালো যদি তোমরা পাবলিক ট্রান্সপোর্টে এসে থাকো। নৈহাটি জাংশনে নেবে, টোটো, রিক্সা প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। তোমরা একদম ডিরেক্ট বড় মায়ের মন্দিরের সামনে এসে নামতে পারবে। যারা ফেরিতে আসছো তারা তো ডেফিনেটলি ফেরি ক্রস করে চলে আসতে পারবে, প্রচুর ফেরি রয়েছে। আর যারা বাসে আসছো এখানে প্রচুর লোকাল টাউনশিপ বাস সার্ভিস রয়েছে। কলকাতা কিছু কানেক্টেড, বারাসাত কানেক্টেড, ব্যারাকপুর কানেক্টেড অনেক বাস রয়েছে, আসতে পারো। আর যারা গাড়িতে আসছো তাহলে তো তোমাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ারই করছি। তবে বেস্ট বলবো যারা তোমরা কলকাতার দিক থেকে আসবে, ব্যারাকপুরের আগে থেকে তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা নিয়ে নাও। ভেতর দিক দিয়ে আসলে মানে জগদ্দল, কাকিনাড়া, শ্যামনগর, ভাটপাড়া হয়ে আসলে ভিড়টা জ্যামটা একটু বেশি হবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসলে আমাদের দক্ষিণেশ্বর থেকে আসছে, সব মিলিয়ে আজকে আমাদের ৩৫ মিনিট সময় লেগেছে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ইজিলি ৮০-৯০-১০০তে ক্রুজ করা যায়। সো তোমরা যারা আসতে চাও গাড়ি নিয়ে তারা তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতেই আসবে। তো চলো মন্দিরে যাই। মন্দিরে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ না। তো আমি জানি না কারা কিভাবে ভিডিও করবে, কিভাবে ব্লগ করবে। আমি চেষ্টা করব আমি আর সৃষ্টি তোমাদেরকে দেখানোর জন্য অল্প কিছুটা ভিডিও নেওয়ার, কিছুটা চেষ্টা করার। আইনের বিরুদ্ধে গিয়ে বা মন্দিরের কর্তৃপক্ষের বিরুদ্ধে গিয়ে এমন কিছু করব না যাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে। আশা করছি তোমরাও সেটা বুঝবে এবং তোমরাও সেই কাজটা থেকে নিজেদেরকে বিরত রাখবে। তো চলো আমরা মন্দির দর্শনে এগিয়ে। মন্দিরের একদম কাছেই রয়েছে গঙ্গার ঘাট, আর উল্টো দিকে রয়েছে চুঁচুড়া। এখানে ফেরিতে করেও আপনারা আসতে পারেন যারা চুঁচুড়া বা ব্যান্ডেল সাইড থেকে এখানে আসবেন। ভক্তরা এখানে এসে নদীর পবিত্র জলে হাত ধুয়ে তারপরে কিন্তু পুজো দেন। গঙ্গার হাওয়া আর শান্ত পরিবেশ যেন ভক্তির আবহাওয়াকে আরো গভীর করে তোলে। মন্দির চত্বরে ঢোকার আগেই চোখে পড়ে এক আলাদা পরিবেশ।
সারি সারি দোকানে সাজানো থাকে রঙিন পূজার সামগ্রী। এখানে পাওয়া যায় বড়মার ছবি, মূর্তি, রঙিন ফুলের মালা, ধূপকাঠি, প্রদীপ আর নানা ধরনের ডালা। প্রতিটি দোকান যেন পুজোর আবেশে ভরে আছে। শুধু পুজোর জিনিসই নয়, দোকানগুলিতে পাওয়া যায় ভক্তদের জন্য প্রসাদও, মিষ্টি, নারকেল, ফল আর মায়ের কাছে নিবেদনের জন্য নানা সামগ্রী। আর আমরাও মায়ের পুজোর জন্য সামগ্রী নিয়েছিলাম এখানকার এক দোকান থেকে। মালা, ধূপ, মোমবাতি, মিষ্টি আর একটা সুন্দর ডালা, সব মিলিয়ে আমাদের মন ভরে গেছিল। আসলে এই বাজার ঘুরে দেখলেই বোঝা যায় যে নৈহাটির মানুষের জীবনে বড় মা কতটা গুরুত্বপূর্ণ। মায়ের পুজো শুধু মন্দিরের ভেতরেই নয়, চারপাশের এই দোকানগুলোতেও যেন সমান ভক্তিভাব ছড়িয়ে দেয়। মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বিশেষ দিনে অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার ভক্তদের জন্য ভোগের বিশেষ আয়োজন থাকে এবং এই দিনগুলিতে সব থেকে বেশি ভিড় হয়। এটাই বড়মার নবনির্মিত মন্দির এবং এখানেই প্রতিদিন সন্ধে 6টায় সন্ধ্যা আরতি হয়। বড়মার আশীর্বাদ নিতে প্রতিদিনই ভক্তদের ভিড় উপচে পড়ে। সকাল থেকে রাত অসংখ্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন মায়ের দর্শনের আশায়। এত ভিড়ের মধ্যেও শৃঙ্খলা বজায় থাকে। মন্দির কমিটি সবটা সুন্দরভাবে সামলান। ভক্তরা বিশ্বাস করেন বড়মার কৃপা দৃষ্টি পেলে সকল দুঃখ কষ্ট মুছে যায়। এবার মন্দিরের ইতিহাস একটু আমাদের জেনে নেওয়া যাক। শোনা যায় নৈহাটির ভবেশ চক্রবর্তী একসময় নৈহাটি থেকে নবদ্বীপ গিয়েছিলেন মায়ের পুজো দেখবেন বলে কালী পুজোর সময়। ফিরে এসে উনি মায়ের স্বপ্নাদেশ পান এবং স্বপ্নাদেশ পেয়ে উনি মায়ের মূর্তি এখানে প্রতিষ্ঠা করেন। তা প্রায় 22 ফুট উচ্চতার মূর্তি এবং প্রায় 100 বছরেরও পুরনো, এবং এই মায়ের মূর্তি প্রায় 12 কেজি সোনা এবং 200 কেজির রূপোর অলংকার ভূষিতা। এখানে দুটি মূর্তির পুজো করা হয়। সব থেকে বড় যে মূর্তি সেটা কালী পুজোর সময় পুজো করা হয়। তাই ধর্ম যার যার, বড়মা সবার। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। আমাদের পুজো দেওয়া ডান। তোমাদের সাথে এন্টায়ার জার্নিটাই শেয়ার করেছি আজকে। কিভাবে পুজো দিলাম, কেমন ভিড় ছিল, মারাত্মক ভিড় ছিল অ্যাজ ইউজুয়ালি। তো আমরা পুজো দিয়েছি ওখানে 51 টাকা থেকে পুজো দেওয়া শুরু হচ্ছে। 51 টাকা, 101 টাকা, 201 টাকা করে। আর ডালা সমেত আর কি ফুল টুল দিয়ে দিচ্ছে। একটু দেখে নেবে ফুলগুলো যেন একটু টাটকা থাকে। আর ভেতরে পুজো দেওয়ার সময় নাম গোত্র সব বলতে হবে, সেগুলো একটু তোমরা দেখে নেবে। আমরা এটা 101 টাকার ডালা নিয়েছিলাম। আর এখানে নিচে আমরা কটা ঠাকুরের ছবি কিনেছি, ওখানে বাইরেই পাওয়া যাচ্ছিল। তোমরাও ঘুরে দেখতে পারো, প্রচুর দোকান আছে, শাখার দোকান আছে, ঠাকুরের ছবির দোকান আছে, অনেক অনেক দোকান আছে। তোমরা একটু ঘুরে দেখো সেগুলো। আমরা এখন এখান থেকে বেরোবো, অনেকটা বেলা হয়েছে। রোদ দেখে বুঝতেই পারছো কিরকম অবস্থা, প্রচন্ড গরম। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আমাদের কন্টেন্ট। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে তোমরা আর কি কি দেখতে চাও। ততক্ষণ আর ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।